আল্লাহ পাক আমাদের সবাইকে এই দেশের মুসলিম জনতাকে আল্লাহর দ্বীনের খাতিরে, দ্বীন হেফাজতের খাতিরে সবাই দলে বলে ৩ তারিখে সেই সমাবেশে, বিক্ষোভ সমাবেশে হাজির হওয়ার তৌফিক দান করুন। ইমানের তাকাদা পুরা হবে, আল্লাহ কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। ময়মনসিংহ জেলা সহ সারা দেশবাসীর কাছে আমাদের আহ্বান, আবেদন যে আপনারা জন্য আগামী ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে এমনভাবে আপনারা আগমন করেন, উপস্থিত হন, যেন এইটাও অতীতের ইতিহাসের মতো ইতিহাস হয়ে থাকে। আমাদের ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্বস্তরের ইমানদার ভাই ইমানি মূল্যবোধ থেকে ইমান রক্ষার জন্য, এই ইমান আমল রক্ষার জন্য ইমানি দায়িত্ব পালনার্থে আমরা সকলেই আগামী ৩রা মে সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে সেই মহাসমাবেশে আমরা নিজেরাও উপস্থিত থাকব। সর্বস্তরের ইমানদার ভাইদেরকে উপস্থিত থাকার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। সকল দেশবাসীকে উদারতা আহ্বান জানাবো, তারা যেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তারা যেন এই জায়গাতে গিয়ে ব্যাপকভাবে জনসাধারণকে সম্পৃক্ত করে অংশগ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। আমাদের বৃহত্তম ময়মনসিংহের উলামায়ে কেরাম যারা আছেন তারা সকলেই এই ব্যাপারে তাদের অভিমত পেশ করেছেন। যারা বৃহত্তম ময়মনসিংহের অভিমত পেশ করেছেন তাদেরকে আমি আমার হৃদয়ের গভীর থেকে তাদের শুকরিয়া আদায় করি। এর পাশাপাশি পুরা দেশবাসীকে আমি আবেদন করব হেফাজতের এই প্রোগ্রামকে তারা যেন সফল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ সকলেই উপস্থিত হব। আমরা নিজেরা যাব। ইমানদার সকল মুসলমানদেরকে, আমরা সর্বস্তরের মুসলমানদেরকে অংশগ্রহণ করার জন্য সর্বাত্মক আহ্বান জানাচ্ছি। আগামী ৩রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমি উদাত্ত আহ্বান জানাবো, বৃহত্তর অঞ্চল না শুধু সারা দেশের সকল দলমত নির্বিশেষে সকলকে দলে দলে সেখানে উপস্থিত হয়ে ইমানি দায়িত্ব পালন করার জন্য সবাইকে ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ৩ তারিখ ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ইনশাল্লাহ দলবদ্ধভাবে ইমানের বলে বলিয়ান হয়ে তৌহিদের কালিমা পড়তে পড়তে ইনশাল্লাহ আগামী ৩ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জমা হব ইনশাল্লাহ। ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে মহাসমাবেশের আহ্বান করেছেন হেফাজুল ইসলাম। সেই আহ্বানে ইনশাল্লাহ আমরা সকলেই চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশ সফল করো, এই স্লোগানে আমরা সারা দেশের মানুষকে, বিশেষ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে আমরা বলতে চাই, ইসলাম, মুসলমান, দেশের কৃষ্টি কালচার বিরোধী কোনো কমিশনের কোনো রিপোর্ট এদেশে চলতে পারবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী ৩রা মে আমরা সকলেই বাংলাদেশের সর্বস্তরের মানুষ, দিনদার, পরহেজগার, টুপিদারিওয়ালা সকল মানুষ আমরা ৩ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়ে আমরা এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোর বিপক্ষে ইনশাল্লাহ আমাদের মতামত পেশ করব। চলো চলো ঢাকা চলো, আগামী ৩রা মের সম্মেলন মহাসমাবেশ সফল করো। ৫ই মে ২০১৩, ৫ই মে ২০১৩ পরে এক শ্রেণীর লোকে বলেছিল হেফাজত আর থাকবে না, হেফাজত লেজ গুটিয়ে পালিয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যের পথে যে দল প্রতিষ্ঠিত থাকে সেই দল কোনো দিন বিলীন হয় না। আজকে ২০২৫ চলে আসছে, ইনশাল্লাহ আগামী ৩রা মে, ৩ মে যে মহাসমাবেশ হতে চলছে, এটা আমি আশাবাদী যে ১৩ মে থেকে এই সমাবেশ আরও ব্যাপক হবে ইনশাআল্লাহ। শায়েখ বলেছেন, আহ্বান করেছেন, আমরা সকলেই সেই সমাবেশে উপস্থিত থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী ৩রা মে ৩ তারিখ রোজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে চলো 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 ঢাকা চলো, সোহরাওয়ার্দী উদ্যানে চলো, হেফাজত ইসলামের মহাসমাবেশ সফল করো। ধন্যবাদ সবাই।